نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান কিরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের বাতিনি তথা আধ্যাত্মিক যে বিষয়গুলো রয়েছে, বাতিনি ইসলাহ, আধ্যাত্মিক পরিশুদ্ধির যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে, তার বান্দাদেরকে যেই বিধানাবলীগুলো দিয়েছেন, এই বিধানাবলীকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে জাহেরি তথা প্রকাশ্য বিধানাবলী এবং আরেকটি হচ্ছে বাতিনি বিধানাবলী। জাহেরি বিধানগুলো কি? জাহেরি বিধান যেমন প্রকাশ্য বিধান, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত আদায় করা, এমনিভাবে আরো যত শারীরিক এবং প্রকাশ্য যে সমস্ত নেক আমলগুলো রয়েছে, দান সৎকা ইত্যাদি, এই সমস্ত বিধানগুলো হচ্ছে জাহেরি বিধান, জাহেরি নেক আমল। এর সাথে সাথে কিছু বাতিনি তথা অভ্যন্তরীণ আধ্যাত্মিক কিছু বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন আধ্যাত্মিক বিধানগুলো কি কি? যেমন আধ্যাত্মিক বিধানগুলোর মধ্যে রয়েছে তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি অর্জন করা। এমনিভাবে রয়েছে ইখলাস, তথা নিয়তকে পরিশুদ্ধ করা, রিয়া থেকে দূরে থাকা। এমনিভাবে রয়েছে জুহদ, দুনিয়া থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখা। এমনিভাবে রয়েছে বিনয়, লজ্জা ইত্যাদি। এছাড়াও বাতিনি আরো অনেক বিষয় রয়েছে, যেমন অহংকার থেকে দূরে থাকা, অহংকার থেকে মুক্ত থাকা। এরপরে লোভ লালসা, হিংসা বিদ্বেষ ইত্যাদি বিষয় থেকে নিজেকে পবিত্র রাখা, মুক্ত রাখা। এগুলো হচ্ছে বাতিনি বিষয়, অন্তরের সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত। নামাজ রোজার সাথে বা প্রকাশ্য যে সমস্ত নেক আমলগুলো রয়েছে সেগুলোর সাথে এগুলো কি নয়, সম্পৃক্ত নয়। তো ওলামায়ে কেরাম বলেন, বা বিভিন্ন কোরআন এবং হাদিসের থেকে এটা বোঝা যায় যে জাহিরি যে আমলগুলো রয়েছে সেগুলোর থেকে বাতিনি যে বিষয়গুলো রয়েছে, আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? যেমন কেউ একজন নামাজ পড়লো, সে খুব নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু তার ইখলাস নাই, তার নিয়ত পরিশুদ্ধ নয়। যেমন সে নামাজ পড়ে কেন? সে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, লোকে তাকে ভালো বলবে, নামাজই বলবে, এই জন্য নামাজ পড়ে। আল্লাহ সন্তুষ্টির জন্য সে নামাজ পড়ে না, তাহলে এই নামাজের কোনো ফায়দা নাই। এমনিভাবে কেউ একজন হজ করলো, তার উদ্দেশ্য কি? লোকে তাকে হাজি সাহেব বলবে, নামের শুরুতে আলহাজ, হাজি আলহাজ লাগাইব, এই জন্য হজ করছে, অথচ আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে নাই, তাহলে এই হজের কোনো কি নাই, ফায়দা নাই। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে অনেক নেক আমল নিয়ে বিভিন্ন ধরনের মানুষরা উপস্থিত হবে। একজন মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে,
আল্লাহ রাস্তায় জিহাদ করে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, সে আল্লাহর সামনে আসবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে তোমার কি হয়েছে, কারণ শহীদরা তো কি হবে, হাসরের ময়দানে যেভাবে সে শহীদ হয়েছিল ঠিক সেভাবেই সে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবেন। যেই আঘাতে তার মৃত্যু হয়েছে সেই আঘাত সহ তাকে কি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে উঠাবেন। তো এই শহীদকে জিজ্ঞেস করা হবে, মুজাহিদকে জিজ্ঞেস করা হবে তোমার কি হয়েছে। সে বলবে ইয়ার এই আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় জিহাদ করে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন যে তুমি কেন জিহাদ করেছিলে? বলবে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন যে না, আমার সন্তুষ্টির জন্য তুমি কি করো নাই, জিহাদ করো নাই, বরং লোকে তোমাকে শহীদ বলবে এই জন্য তুমি জিহাদ করছো। তো তুমি যে কারণে জিহাদ করছো সেটা তুমি পেয়ে গেছো। দুনিয়াতে তোমাকে মানুষেরা কি বলছে, শহীদ বলছে, সেটা তুমি পেয়ে গেছো। সুতরাং আমার কাছ থেকে আর কোনো এই পুরস্কার তুমি পাবা না, তুমি জাহান্নামে চলে যাও। তাহলে দেখেন এখানে নিয়ত না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করার পরেও কোনো ফায়দা, কোনো লাভ তার হয় নাই, বরং ক্ষতি হয়েছে। এমনি ভাবে একজন আলেম, বক্তা, যারা মানুষকে দিনের পথে ডাকে, আহ্বান করে, দাঈ, যারা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে, এরকম একজন আসবে। আসার পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে তুমি দুনিয়াতে কি করছো, কি না কেমন করছো। তবে আল্লাহ, আমি মানুষকে আপনার রাস্তায় ডেকেছি, মানুষকে কোরআন হাদিসের কথা আমি শুনিয়েছি। আল্লাহ বলবেন যে এটা তুমি কেন করছো? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এটা করছি। আল্লাহ বলবেন যে না, তুমি আমার সন্তুষ্টির জন্য এই কাজ করো নাই, বরং মানুষ তোমাকে খুব জ্ঞানী বলবে। হ্যাঁ, মানুষ তোমাকে বক্তা বলবে, অনেক বড় বক্তা, অনেক বড় জ্ঞানী, কোরআন হাদিসের খুব জ্ঞান তার মধ্যে আছে, এই কথা মানুষ তোমাকে বলবে, এই জন্য তুমি এই কাজগুলো করছো। তো তুমি যেই জন্য করছো সেটা তুমি পেয়ে গেছো। দুনিয়াতে তোমাকে কি করা হয়েছে, বড় জ্ঞানী, বড় বক্তা বলা হয়েছে। সুতরাং আমার কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না, তুমি কোথায় চলে যাও, জাহান্নামে চলে যাও। এমনিভাবে দানশীল ব্যক্তিকে ডাকা হবে, তাকেও জিজ্ঞেস করা হবে তুমি কেন দান করছো? বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। বলবে যে না, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, বরং মানুষ তোমাকে দানশীল বলবে, এই জন্য তুমি দান করছো। সুতরাং মানুষ তোমাকে দানশীল দুনিয়াতে বলেছে, আমার কাছ থেকে কোনো পুরস্কার তুমি পাবা না, তুমি জাহান্নামে চলে যাও। তাহলে দেখেন, জাহিরি যত নেক আমল আছে সব করলো, কিন্তু কি না থাকার কারণে, বাতেন ঠিক না থাকার কারণে, তার অভ্যন্তরীণ আধ্যাত্মিক বিষয়গুলো ঠিক না থাকার কারণে এই জাহিরি নেক আমলের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। জাহেরের থেকে আমাদেরকে বাতিনের বিষয়গুলোর প্রতি কি দিতে হবে, অধিক গুরুত্ব প্রদান করতে হবে, আমাদের অন্তরকে ঠিক করতে হবে। তো বাতিনি বিষয় এটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কিছু হচ্ছে অর্জনীয়, কিছু হচ্ছে বর্জনীয়। অর্থাৎ কিছু বিষয় আমাদেরকে অর্জন করতে হবে, কিছু বিষয় আমাদেরকে বর্জন করতে হবে। অর্জনীয় বিষয়গুলো কি কি? যেমন একটু আগে আমি বললাম, প্রথমত তাকওয়া, খোদা ভীতি অর্জন করতে হবে। এমনি ভাবে আমাদেরকে অর্জন করতে হবে ইখলাস, অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা আমাদেরকে অর্জন করতে হবে। আমি যে নেক আমল করতেছি, আমার নিয়তটা কি? আমি কি মানুষকে দেখানোর জন্য করতেছি, না আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি? এমনি ভাবে আমাদেরকে অর্জন করতে হবে বিনয়, আমাদেরকে অর্জন করতে হবে লজ্জাশীলতা। তেমনি ভাবে কিছু বর্জনীয় আমল রয়েছে, যেমন অহংকার, এটা বর্জন করতে হবে। তেমনি ভাবে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা ইত্যাদি বিষয়কে বর্জন করতে হবে। তো ইখলাস এটা যদি না থাকে আমাদের মাঝে, নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে, তাহলে কোনো কাজের কোনো মূল্য নাই। বুখারী শরীফের 2 নম্বর হাদিস, 2 নম্বর হাদিসে, 2 নম্বর না, 1 নম্বর হাদিস, বুখারী শরীফের প্রথম যে হাদিসটা, এটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় সমস্ত কাজ সেটা নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি কোন নিয়তে আমল করতেছেন ওটাই হলো গুরুত্বপূর্ণ। নামাজ পড়তেছেন, নিয়ত যদি হয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তাহলে সেইটার প্রাপ্য আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর যদি নিয়ত হয় মানুষকে দেখানোর জন্য, তাহলে ওইটার কোনো সওয়াব, ওইটার কোনো পুরস্কার, কোনো জাযা আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। এরকম যত নেক আমল আছে, সমস্ত নেক আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ঠিক না থাকে, ইখলাস যদি না থাকে, তাহলে ওই আমলের কোনো মূল্য নাই। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আশেপাশে যদি একটু দেখি, এই যে এত এত দ্বীনি মজলিস হচ্ছে, এত এত মাহফিল হচ্ছে, মাহফিলে রাত্রে বয়ান হইছে 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত মাহফিল ভরপুর, হ্যাঁ, লোকে লোকারণ্য, কিন্তু পরের দিন ফজরের নামাজে মুসল্লি নাই। তো এটা আসলে কেন হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে ইখলাসের অভাবের কারণে। একজন ইখলাসপূর্ণ ব্যক্তি, যার মধ্যে ইখলাস আছে, যে মানুষকে হিদায়াতের দিকে ডাকার জন্য যদি কেউ কথা বলে, তাহলে তার অল্প কথায় কি হবে, মানুষের মন প্রভাবিত হবে, তার মন পরিবর্তন হয়ে যাবে। এমনি ভাবে যারা মাহফিলের আয়োজন করতেছে, তাদের মধ্যে যদি এই ইখলাস না থাকে,
যে আমার মাহফিলের আয়োজন করতেছি কেন, প্রত্যেক বছর আয়োজন করি, এই বছর আয়োজন না করলে কেমন দেখা যায়? হ্যাঁ, মানুষ কি কইব, প্রত্যেক বছর করলাম এবছর করলাম না। অথবা ওই পাড়ায় করছে মাহফিলের আয়োজন, আমাদেরও কি করতে হইব? হ্যাঁ, হেরা করছে, আমরা করতে পারি না। এই নিয়তগুলো যদি থাকে তাহলে ওই মাহফিল করাচ্ছে না করাই ভালো। ওই টাকা আপনি দান করে দেন, মাহফিলে যে টাকা খরচ হচ্ছে ওই টাকা আপনি কি করে দেন, গরিবদেরকে দান করে দেন, এটা আপনার জন্য বেশি উপকারী। নিয়ত থাকতে হবে, মাহফিলের উদ্দেশ্য থাকতে হবে মানুষকে হেদায়েতের দিকে ডাকা, নামাজের সংখ্যা বাড়ানো, হ্যাঁ, কোরআন শিখার প্রতি আগ্রহী করা, দ্বীন ইলম শিখার প্রতি আগ্রহী করা, সর্বোপরি দ্বীন ইসলামের প্রতি যেন মানুষ ফিরে আসে। দ্বীনের যেই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যেন জীবনকে পরিচালিত করতে পারি, সেই মানুষগুলোকে যেন আমরা তৈরি করতে পারি, এটাই হবে কি আমাদের মাহফিলের যদি মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি থাকে তাহলে দেখবেন আজকে যদি মাহফিল হয় কালকে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। এমনি ভাবে ইখলাস যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের মধ্যে অটোমেটিক রিয়া চলে আসবে। কি চলে আসবে? রিয়া চলে আসবে। রিয়া কাকে বলে? রিয়া হলো এমন জিনিস যেটা মানুষকে দেখানোর জন্য যে কাজগুলো করা হয়, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য যে কাজ করা হয়। উলামায়ে কেরাম বলেন যে অনেক ক্ষেত্রে রিয়াটা শিরকের পর্যায়ে চলে যায়। কিসের পর্যায়ে চলে যায়? শিরকের পর্যায়ে। যেমন কিছু কিছু আমল আছে যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়, নামাজ পড়া আল্লাহ তাআলার জন্য, হ্যাঁ, দান সদকা করা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করলেন, তখন কেমন যেন আল্লাহ তাআলার সাথে ওই মানুষটাকে কি করলেন? শরীক করলেন। যেই নেক আমলটা আল্লাহ তাআলার জন্য হওয়া দরকার ছিল সেটা আল্লাহ তাআলার জন্য না হয়ে কার জন্য হচ্ছে? মানুষের সন্তুষ্টির জন্য। এই জন্য ইখলাস আমাদেরকে প্রথমত আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের অন্তরের মধ্যে নিয়তকে ঠিক করতে হবে। এমনি ভাবে কিছু বর্জনীয় আমল আছে, যেমন অহংকার থেকে দূরে থাকতে হবে, অহংকার মুক্ত হইতে হবে। অহংকার এমন একটি রোগ, মনের অন্তরের এমন একটি রোগ অহংকার, যেই অহংকারের কারণে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রয়েছে যে সকল ধ্বংসের মূল হচ্ছে অহংকার। সকল ধ্বংসের মূল কি? অহংকার। যেমন প্রসিদ্ধ ঘটনা ইবলিসের ঘটনা আমরা সবাই জানি। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা কি বললেন? সকল ফেরেশতা এবং আসমানে যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বললেন। কিন্তু সবাই সিজদা করার পরেও কে সিজদা করে নাই? ইবলিস নামক একটা জিন সিজদা করে নাই। এখন এই ইবলিস জিন জাতির বাসস্থান ছিল পৃথিবী। এখনো জিন জাতির বাসস্থান কি? পৃথিবী। কিন্তু ইবলিস ছিল আসমানে ফেরেশতাদের সাথে। কোথায় ছিল? ফেরেশতাদের সাথে ছিল। অর্থাৎ আল্লাহ তাআলার এত প্রিয় ছিল সে, এত ইবাদত বন্দেগী সে করতো আল্লাহ তাআলার, ফেরেশতাদের সাথে তার অবস্থান ছিল। কিন্তু সেখানে আসমানবাসীকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, তখন ইবলিস সে সিজদা করে নাই, বরং তার মধ্যে অহংকার চলে আসলো। পবিত্র কোরআন কারীমের মধ্যে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে আল্লাহ তাআলা যখন সিজদা করতে বললেন তখন ইবলিস সেটাকে অস্বীকার করলো, সে সিজদা করে নাই, আবা সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা এবং সে অহংকার করেছে। কি করেছে? অহংকার। তার মধ্যে অহংকার চলে আসছে যে আমি তো কি হ্যান ত্যান অমুক তমুক, আমি তো আল্লাহ তাআলার এত নিকটবর্তী, আমি আদমকে কেন সিজদা করব? হ্যাঁ, আমি হলাম আগুনের তৈরি, আগুন হলো উন্নত, আগুন হলো উত্তম, আর আদম হলো মাটির তৈরি, আমি তাকে কেন সিজদা করব? এই যে অহংকার চলে আসার কারণে আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তাহলে এই অহংকার, উলামায়ে কেরাম বলেন যে এই অহংকার হচ্ছে এমন একটি রোগ অন্তরের, এই অহংকারের কারণে দুনিয়ার মধ্যে যত অনাচার, যত জুলুম, নির্যাতন, ফাসাদ, বিশৃঙ্খলা তৈরি হয়, সব কিছুর মূল হচ্ছে এই অহংকার। হ্যাঁ, ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে কোনো ধরনের অন্যায় কাজ করা হয়েছে, তাকে যখন সেই অন্যায়টা ধরা দেওয়া হয়েছে সে অহংকার করছে, হ্যাঁ, আমার ভুল ধরতে আসছে, আমার ভুল ধরতে আসছে, হ্যাঁ, জুলুম করে ফেলছে। এরকম অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এমনি ভাবে আরেকটি যেই বিষয় রয়েছে যেটা আমাদেরকে অর্জন করতে হবে সেটা হচ্ছে লজ্জা। সেটা কি? লজ্জা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারবা। আপনি দেখেন আমাদের সমাজের আশেপাশে দেখেন, যাদের লজ্জা নাই, যাদের কি নাই? লজ্জা নাই, তারা যা ইচ্ছা তা করতে পারে। এবং ওই সকল ব্যক্তিদের সাথে যারা সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা ওই লজ্জাহীন যারা, তাদের সাথে কি করে না, কখনো তর্কে লিপ্ত হয় না। তাদেরকে মানে লজ্জা যাদের নাই, এরা এমন একটা পর্যায়ে চলে যায় যাদেরকে ধরাও যায় না, বাধাও দেওয়া যায় না, কিছুই করা যায় না। যেমন বাসের মধ্যে বা রাস্তাঘাটে টাকা তুলতে আসে কারা? হ্যাঁ, হিজড়ারা টাকা তুলতে আসে। এদেরকে টাকা আপনার কাছে না থাকলেও কি করতে হবে? আরেকজনের কাছ থেকে নিয়ে দিতে হবে। কারণ টাকা না দিলে এমন কাজ করবে যেটা মান সম্মানকে শেষ করে দিবে। লজ্জা নাই, যা ইচ্ছে তা করতেছে, চুরি করতেছে, তারপরে কি করতেছে? জুয়া খেলতেছে, লজ্জা নাই। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, লজ্জা নাই।
তো এই লজ্জা আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। আজকে লজ্জা না থাকার কারণে আমাদের ঘরের যে মা বোনেরা তারা এমন অবস্থায় পৌঁছে গিয়েছে লজ্জা না থাকার কারণে, শুধুমাত্র কি না থাকার কারণে? লজ্জা না থাকার কারণে। তো এই সকল যে মনের যত রোগ আছে, মনের যত গুণ আমাদেরকে অর্জন করতে হবে, যত রোগ আমাদেরকে বর্জন করতে হবে, এই গুণ অর্জন করা এবং রোগ বর্জন করার একটা পদ্ধতি হলো, সহজ পদ্ধতি, ওলামায়ে কেরাম বলেন যে সেটা হলো সব সময় কি করতে হবে? নফসের বিরোধিতা করতে হবে। সবসময় নফসের বিরোধিতা করতে হবে। অর্থাৎ নফস কাকে বলে? নফস হলো আমাদের অন্তরের যে চাওয়া পাওয়া, এটাকে বলা হয় নফস। এটাকে কি বলা হয়? নফস বা কলব বলা হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, যে জেনে রাখো শরীরের মধ্যে একটা ছোট্ট মাংসের টুকরা আছে, হ্যাঁ, এটাকে বলা হয় কলব। এটাকে কি বলা হয়? কলব। ইদা সলুহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই কলবটা যদি কি থাকে? সঠিক থাকে, তাহলে পুরো শরীরটা কি থাকে? সঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই কলবটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, পুরো শরীরটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলছেন ওই যে মাংসপিণ্ডটা, ওটাকে বলা হয় কলব, এটাকে নফস বলা হয়। তো এই নফস যদি আমরা ঠিক করতে পারি, নফসটাকে যদি আমরা ট্রেনিং দিয়ে সেটাকে যদি আমরা আমাদের অনুগত করতে পারি, তাহলে কি হবে? আমাদের এই আভ্যন্তরীণ যত রোগ বালাই আছে সেটাও দূর হবে, এবং যত গুণ আছে সেগুলো আমাদের অর্জন হবে। তো এই নফস ঠিক করার আসলে উপায়টা কি? ওলামায়ে কেরাম বলেন যে নফস ঠিক করার উপায় হলো, একমাত্র উপায় হলো সর্বদা নফসের বিরোধিতা করতে হবে। সর্বদা নফসের কি করতে হবে? মন যেটা চায় সেটার বিরুদ্ধে কাজ করতে হবে। হ্যাঁ, কারণ এই যে নফস যেটা আছে, এটা সবসময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। সবসময় কিসের প্রতি উদ্বুদ্ধ হয়? খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, যে নিশ্চয়ই নফস যেটা লাআম্মারাতুম বিসসু, এটা সবসময় খারাপ কাজের নির্দেশ দেয়। সবসময় কিসের নির্দেশ দেয়? খারাপ কাজের নির্দেশ দেয়। তো এই যত খারাপ কাজের নির্দেশ দিবে, সেই নির্দেশ থেকে আমাদেরকে বিরোধিতা করতে হবে। যেমন নফস মানে মন চায় যে একটু কি করি? একটু এই গান শুনি, তাহলে ওটা বিরোধিতা করতে হবে। নফস চাচ্ছে একটু প্রেম করি, সেটা বিরোধিতা করতে হবে। হ্যাঁ, নফস চাচ্ছে যে ফজরের এই সকালবেলা নামাজ পড়া লাগবে না, এত কষ্ট করে এই শীতের সময় উজু করে নামাজ পড়া লাগবে না, সেটা বিরোধিতা করতে হবে। এমনকি ওলামায়ে কেরাম বলেন যে নফস যদি ভালো খাইতে চায়, যে একটু ভালো খাবার খাই, হ্যাঁ, একটু গোশত মাছ খাই, এটারও কি করতে হবে? বিরোধিতা করে খারাপ খাবার খেতে হবে। নফস যদি খারাপ খাবার খেতে চায়, সেটা বিরোধিতা করে ভালো খাবার খেতে হবে। এভাবে নফসের বিরোধিতা করতে 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 একটা সময় নফসটা কি হয়ে যাবে? হ্যাঁ, আমার অনুগত হয়ে যাবে। যদি নফসের কথা মতো আমরা চলি, তাহলে আমরা নফসের অনুগত হয়ে যাব। আর যদি নফসের বিরোধিতা করি, তাহলে নফসটা একসময় কি হয়ে যাবে? আমার অনুগত হয়ে যাবে। ওলামায়ে কেরাম বলেন যে এই প্রাথমিক অবস্থায় সকল মানুষের থেকে নফসে আম্মারা, অর্থাৎ যেই নফসটা সবসময় মানুষকে খারাপ কাজের প্রতি আদেশ দেয়, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, যখনই নফসকে বিরোধিতা করতে করতে আমরা নফসের বিরোধিতা করব, তখন নফসটা আমাদের এমন একটা পর্যায়ে চলে আসবে, ওটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা অর্থাৎ তখন নফসটা এমন একটা পর্যায়ে চলে আসবে যে যত খারাপ কাজ আছে, এই খারাপ কাজের নিন্দা নফস করতে থাকবে। অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে আসবে, যখন আপনি নামাজ না পড়লে আপনার নফস আপনাকে কি করবে? টানা দিবে, যাও যাও নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, গুনাহ করতে গেলে নফস আপনাকে বাধা দিবে যে যাও, গুনাহ করো না, কি করো? বিরত থাকো। তো এই পর্যায়ে যখন আসবে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এবং এই পর্যায়টা যদি আমরা কি করতে পারি? কন্টিনিউ করতে পারি, যদি চালায়া যেতে পারি, তখন আমাদের নফসটা উন্নীত হবে নফসে মুতমাইন্নাহ এই পর্যায়ে। অর্থাৎ নফসে মুতমাইন্নাহ অর্থ এমন নফস, যেই নফসটা ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করবে, মজা অনুভব করবে। হ্যাঁ, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু নফসটা যখন নফসে মুতমাইন্নায় পরিণত হবে, তখন নামাজ পড়তে আর কষ্ট লাগবে না, তখন মজা লাগবে। কি লাগবে? স্বাদ লাগবে, মজা লাগবে। উপমহাদেশের প্রখ্যাত ফকিহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, যাকে এই উপমহাদেশের আলেমদের কি বলা হয়? মূল বলা হয়। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যদি জান্নাতে যান, তাহলে আপনি আল্লাহর কাছে কি চাইবেন? উনি বললেন, আমি জান্নাতে গেলে আল্লাহর কাছে একটা জায়নামাজ চাইবো, আমাকে যেন জান্নাতে একটা জায়নামাজ এবং নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়, আমি শুধু জান্নাতে নামাজ পড়বো। তাহলে চিন্তা করেন, নামাজের মধ্যে এত মজা তিনি পাইছেন, জান্নাতে যায় কি পড়তে চায়? নামাজ পড়তে চায়। নফসে মুতমাইন্নাহ যদি কেউ পরিণত হয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার প্রভুর কাছে খুশি হয়ে হাসি মুখে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি কি করো? আল্লাহর বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করো। সুতরাং নফসে মুতমাইন্নাহ যদি কেউ উন্নীত হয়, তার নফসটাকে যদি কেউ মুতমাইন্নাহ পর্যায়ে নিতে পারে, তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন
দিয়ে দিয়েছেন, সে কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। তো এই নফসে মুতমাইন্না উন্নীত করার অন্যতম একটি আমল হচ্ছে, সে নফসের প্রাথমিক পর্যায়ে কি করতে হবে? নফসের বিরোধিতা করতে হবে। সবসময় নফসের বিরোধিতা করতে হবে। নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, তখন আরো বেশি করে নামাজ পড়তে হবে। মসজিদে যেতে ইচ্ছা করতেছে না, মসজিদে যা বসে থাকতে হবে। হ্যাঁ, খেলাধুলা করতে ইচ্ছা করতেছে, জুয়া খেলতে ইচ্ছা করতেছে, খেলাধুলা তো জায়েজ, খেলাধুলা করা কোনো ই নাই, খারাপ কিছু না। কিন্তু খেলার মধ্যে যদি জুয়া ঢুকে যায়, খেলার মধ্যে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ওই খেলা জায়েজ নেই। হ্যাঁ, তো খেলাধুলা করতে ইচ্ছা, জুয়া খেলতে ইচ্ছা করতেছে, তখন খেলাধুলা থেকে বিরত থাকতে হবে। নাচ গান, নাটক, সিনেমা, তারপরে বেপরদা মহিলা, নারীদের দিকে তাকাইতে ইচ্ছা করতেছে, তখন সেটা থেকে বিরত থাকতে হবে। এভাবে যদি আমরা নফসকে ট্রেনিং দিতে পারি, তাহলে ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে আমাদের নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।